অ্যাপ্লিকেশনটা আমি কোথায় ইউজ করব আমাদের কোন কোন ফিল্ড এটা লাগবে ফিল্ডটা বলতেছে গত ক্লাসে আমি আলোচনা করছিলাম তাই না ঠিক আছে অনেকে ছিলাম না তো আমি আজকে আবার করি হ্যাঁ ভুলে যাবো কিন্তু একজন স্টুডেন্ট কিন্তু 1 মাস বা 2 মাসের ধরে কিন্তু দিয়ে দেওয়া হবে কারণ ম্যাথের কোশ্চেন কি হয় এ বি সি তিনটা সেট করি না এই চারটা আচ্ছা ফার্স্ট অ্যাপ্লিকেশন হলো কি দেখো আমি দিয়ে দেব টোটালি দিয়ে দেবছি অলরেডি তোমাদের টোটালি দিয়ে দিয়েছি টোটাল তো আপনি রেজিস্ট্রেশন করা আছে আমরা তো রেজিস্ট্রেশন করছি যারা করছেন তারা পাই গেছে যাই হোক আমরা ফার্স্ট করে একটু খেয়াল করো লিনিয়ার ফার্স্ট অ্যাপ্লিকেশন হলো কি অনেক ইকুয়েশন আসে না ইকুয়েশনগুলো অনেক আসে না কারণ অনেক একের অধিক ভেরিয়েবল নিয়ে কিন্তু ইকুয়েশন তৈরি হচ্ছে তাই না আমাদের লিনিয়ার ইকুয়েশনটা মানে কি নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ ভেরিয়েবল সমান থাকে তখন আমাদের ইকুয়েশন তৈরি হয় তাই না তাহলে এই ইকুয়েশনগুলো সলভ করার জন্য আমরা এই লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করব ফার্স্ট বলছে লিনিয়ার অ্যালজেব্রা ইজ ইউজড টু সলভিং ডিফারেন্ট টাইপস সিস্টেম অফ অ্যালজেব্রিক ইকুয়েশনস অ্যালজেব্রিক ইকুয়েশনের মধ্যে বিভিন্ন টাইপের ইকুয়েশনগুলো আসবে ওই ইকুয়েশনগুলো ফার্স্ট আমরা সলভ করব আচ্ছা নাম্বার 2 তোমাদের সবচেয়ে বেশি লাগবে হলো ইলেকট্রিক্যাল সার্কিট তোমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে কোনো কাজ করবা তোমরা তখন এই লিনিয়ার অ্যালজেব্রার যে ম্যাথগুলো আছে যে ক্যালকুলেশনগুলো ওইখানে সেটা অ্যাপ্লিকেশন ব্যবহার এই ক্যালকুলেশন দিয়ে ওই ইলেকট্রিক সার্কিটটা কাজ করতে পারো ওই ফিল্ডে তোমাদের লাগতেছে ঠিক আছে তাই লিনিয়ার অ্যালজেব্রা কোন ফিল্ডে লাগতেছে তোমাদের জন্য ইলেকট্রিক্যাল সার্কিটে লাগতেছে বুঝতে পারছো এখন সার্কিটে তোমাদের কি কি পড়াচ্ছে দাও আমি জানি না তোমরা জানো কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা ওই সার্কিটে আসবে ঠিক আছে আচ্ছা নাম্বার 3 হইছে স্টেটস অ্যানালাইসিস বুঝতে পারছো তারপর হচ্ছে ট্রাফিক ফ্লো অ্যানালাইসিস তার সব ইঞ্জিনিয়ারদের কাজ বুঝতে পারছো আমাদের ট্রাফিক ফ্লো এরপর হচ্ছে ক্রিপ্টোগ্রাফি এন্ড মেকানিক্যাল সিস্টেমস ডিজাইন কমপ্লেক্স প্রবলেমস এখন আসবে আমাদের এই যে কমপ্লেক্স প্রবলেম ডিজাইন এগুলো সবগুলো হলো সিএসি তে ঠিক আছে ডিজাইন কমপ্লেক্স প্রবলেমস অ্যালগরিদমস গ্রাফিক্স ডাটা মাইনিং মেশিন লার্নিং এই যত কিছু আছে সবগুলো কোথায় হবে লিনিয়ার অ্যালজেব্রাটা কম্পিউটারে সিএসি তে এগুলো বেশি ইউজ হবে বুঝতে পারছো জিনিসটা তাহলে তোমাদের জন্য একটাই লাগছে বেশি সেটা কি সার্কিট দেখি সার্কিটে এই লিনিয়ার অ্যালজেব্রাটা আর যত এগুলা সবগুলো লাগবে কোথায় সিএসি ডিজাইন কিন্তু তোমাদের লাগবে ডিজাইন তোমাদের করতে হবে ঠিক আছে আচ্ছা মেশিন লার্নিং তোমাদের কি লাগে মেশিন লার্নিং লাগবে না এটা সিএসি কোডিং এর helping in the processing and analysis of large data sets মানে মুখ্যতঃ এই বাকি কাজটুকু সবগুলো লাগবে কোথায় সিএসি ডিজাইন লাগতেছে তোমাদের আর এই স্টেটস অ্যানালাইসিস কিন্তু তোমাদের রাখতে পারে ট্রাফিক ফ্লো অ্যানালাইসিস এটাও লাগবে আর লাগবে হলো সবচেয়ে বেশি কাজ লাগবে তোমাদের ইলেকট্রিক লিনিয়ার কি বুঝা গেছে দেখো তারপরে যে টপিক যখন যেখানে পড়ানো হবে ওই টপিকের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হবে তোমাদের জন্য পুরো কাজ যাবে ঠিক আছে সাথে সাথে শিখে রাখবে কারণ এগুলো তোমাদের কি এই যে এখন জানতেছো ক্যালকুলেশন কেন করতেছ আমরা ম্যাথ কেন করি আমাদের ম্যাথ কেন লাগে ঠিক আছে আসলে কোশ্চেন তো আসতে পারে তোমাদের যারা ইঞ্জিনিয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল হোক সিএসসি হোক টেস্ট যেখানেই হোক সিভিলে যাক যে ডিপার্টমেন্টে থাকুক না কেন আমরা ম্যাথ কেন করবো কিন্তু ম্যাথ তোমাদের লাগবে হচ্ছে তোমাদের এই চালাগুলোতে ইউজ আসবে ক্যালকুলেশনগুলো আসবে এই ব্যবহারগুলো হবে না এই জন্য তোমাদের কি লাগবে এই টপিকটা তোমাদের করতে হবে কি বুঝতে পারছি নাকি প্রবলেম না কোশ্চেন আছে যে অ্যাপ্লিকেশন কোথায় ঠিক আছে এরপর আমরা কোথায় যাব ম্যাট্রিক্স ঠিক আছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন অনেক ইউজ ঠিক আছে চলে আসো ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইউজ ঠিক আছে এই নোটটাতে ডেকোরেশন করছে এই নোটটাও কিন্তু ম্যাট্রিক্সের উপর বেস করে ডেকোরেশন করা হয়েছে ঠিক আছে এই যে বিডিটা ডিজাইন করছে এই ম্যাট্রিক্সের উপর বেস করে কারণ কলাম আকারে আছে রো আছে বুঝতে পারছো এই নোটটাকে সাজাচ্ছে সিআরটিগুলো সাজাচ্ছে এটা রো নাম কলাম আকারে সাজাচ্ছে ঠিক আছে ম্যাট্রিক্সের ইউজটা অনেক এরপর আমরা একবারে করি আর টেক্সটের ক্ষেত্রে কোথায় লাগবে খবর তৈরি করবে কারণ সুতাগুলো যখন সেট করে ওই যে চটাতে বা ইয়েতে ওদের যে তাপ
এখন তো বেশি ইকুয়েশন তাতে মধ্যে যখন এগুলো কনসিডার করে দেখবা ব্রাউজার রো এবং কলাম আকারে সুতাগুলো এবারগুলো সাধারণ তারপরে পুরো সুতা হবে হ্যাঁ রো আকারে সুতা রো এবং কলাম আকারে সুতা ঠিক আছে সুতাগুলো দেখবা প্রথমে এইভাবে রাখে কলাম আকারে সুতাগুলো টানে তারপর এদিক দিয়ে সুতা হবে দুই সাইড দিয়ে গুণানোর পরে সুতাটা চলে আসে তো দেখো আচ্ছা যাই হোক এবার এই ইউজগুলো আস্তে আস্তে যে টপিক যেটা আসবে তার সেই টপিকসে আমরা সেটা আলোচনা করব ক্লিয়ার এটুকু নাকি প্রবলেম আছে তাহলে লিনিয়ার অ্যালজেব্রা আমরা শিখতেছি একটা কারণে কারণ এটার অ্যাপ্লিকেশন কোথায় হবে তোমাদের জন্য সার্কিটের ক্ষেত্রে সার্কিট ইলেকট্রিক সার্কিটে যখন তোমরা ক্যালকুলেট করবা ক্লাসগুলো করবা বা কাজ করবা তখন এটা অ্যাপ্লিকেশন হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যাচ্ছি লিনিয়ার অ্যালজেব্রা হ্যাঁ লিনিয়ার অ্যালজেব্রা ফার্স্ট টপিক কি ছিল আমাদের কত ক্লাসে ফার্স্ট টপিক কি ছিল একটা টপিক তো পড়াইছিলাম একটুখানি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে কি ইকুয়েশন না ইকুয়েশনস তাই না সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস সংক্ষেপে লিখলাম আমি গত ক্লাসে ডিটেইলস আলোচনা করছি ঠিক আছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এর কি মিনিং কি ছিল বলো লিনিয়ার বলতে কি বুঝছি আমরা লিনিয়ার বলতে কি বুঝছি আচ্ছা যারা ছিলেন তুমি ছিলা বলো লিনিয়ার বলতে আমরা কি বুঝি নন লিনিয়ার বলতে কি বুঝি ইকুয়েশনের ক্ষেত্রে আমরা অন্য কিছুর ক্ষেত্রে আনবো ঠিক আছে লিনিয়ার ক্ষেত্রে পাওয়ার মানে যতগুলো ভেরিয়েবল থাকবে প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার থাকবে কত 1 করে থাকবে আর যদি পাওয়ার 1 না থাকে অ্যানাদার পাওয়ার থাকে 1 এর চেয়ে বেশি 2 3 তাহলে কি হবে এগুলো ঠিক আছে আর খেয়াল করো তাহলে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে x y z কত a এই তো হ্যাঁ তাহলে এখানে কয়টা ভেরিয়েবল তিনটা ভেরিয়েবল প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার কত করে আছে এখানে 1 তাহলে এই যে পাওয়ার যখন 1 থাকবে ভেরিয়েবলের ভেরিয়েবল কাকে বলে এই যে প্রথম কালকে কত ক্লাস দরকার নেই শুধু ভেরিয়েবল কাকে বলে চলো বাংলা চলো ভেরিয়েবল কাকে বলে তুমি আচ্ছা তুমি সংখ্যার মান না ভেরিয়েবল মানে চেঞ্জ হয় ভ্যালু চেঞ্জ হয় ভ্যালু যখন চেঞ্জ হবে ভ্যারি মানে কি চেঞ্জ করে এমন মানে কি সামর্থ্য দক্ষ তাই না যার কি থাকবে ভ্যালু চেঞ্জ করার ক্ষমতা থাকবে দক্ষতা থাকবে সেটা কি ওই ভেরিয়েবলের সাথে এটা কিন্তু মিনিং মনে রাখবে আর ভুলবো না ভুলবো কি আচ্ছা ভেরি মানে কি ভিন্ন ভিন্ন এমন মানে কি সামর্থ্য মানে ভিন্ন ভিন্ন হওয়ার সামর্থ্য কার থাকে কি ভিন্ন ভিন্ন হবে শুধু ভ্যালুটা ঠিক আছে ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হওয়ার যে সামর্থ্য থাকবে সেটা কি ক্লিয়ার আচ্ছা এখন তুমি খেয়াল করো তাহলে কিন্তু দেখো আমার তিনটা ভেরিয়েবল আছে প্রত্যেকটা ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট কিন্তু 1 সামনে যেটা থাকে সেটা কিন্তু 1 তাই না x এর কোএফিসিয়েন্ট 1 y এর কোএফিসিয়েন্ট +1 z এর কোএফিসিয়েন্ট +1 কোএফিসিয়েন্ট ইজ সাইন শব্দ মনে থাকবে মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে প্লাস আচ্ছা এখানে দেখো তিনটা ভেরিয়েবলের কিন্তু দেখো পাওয়ার হচ্ছে কত করে 1 ঠিক আছে এর জন্য একটু বলা হচ্ছে লিনিয়ার আর যদি পাওয়ার y স্কয়ার থাকতো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তাহলে এটা নন লিনিয়ার তাহলে সিস্টেম অফ শুধু না লিনিয়ার কিছু বললাম ক্লিয়ার এরপরে হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইকুয়েশন মানে কি অনেকগুলো ইকুয়েশন এটা কি পাওয়ার কিউব থাকলেও নন লিনিয়ার হবে হ্যাঁ পাওয়ার মানে 1 বাদে বাকি যত পাওয়ার আসুক না কেন সব কি অনলি পাওয়ার প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার 1 থাকলে হবে ঠিক আছে আর পাওয়ার যখন 1 না হবে তো ভিন্ন ভিন্ন হবে তখন হবে নন কি ক্লিয়ার অন করা আছে তো ভিডিও হ্যাঁ অন করা এটা প্রবলেম তো নাই এতটুকু তো প্রবলেম নেই তো তাহলে এখানে আমরা ভেরিয়েবলের সংখ্যা করে দেখো তো নাম্বার কয়টা আছে তিনটা আছে তাহলে ইকুয়েশন তিনটা ইকুয়েশন আমরা তিনটা থাকবে যতগুলো
আসতে পারে না, জিরো আসতে পারে, আসতে পারে তো? আচ্ছা, তাহলে দেখো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দুই ধরনের, two kinds of system of linear equation. First, homogeneous system of linear equation. Second, non-homogeneous system of linear equation. কি ঠিক আছে, আমি লিখে এখন লিখেছি। যারা গত ক্লাসে ছিলাম তারা তো ছিলাই, এখন যারা না ছিলাম তাদের জন্য আমি লিখেছি। ঠিক আছে, তাহলে এই যে এখন যে ইকুয়েশনটা লেখা হচ্ছে, তাহলে ইকুয়েশনটা কি ধরনের ইকুয়েশন? এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কেন বলা হচ্ছে? তাহলে এখানে কয়টা ভেরিয়েবল আছে? তিনটা। প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার কত করে আছে? 1 করে আছে। আমি একটা ইকুয়েশন লিখছি, কিন্তু ইকুয়েশন সংখ্যা কয়টা হবে এখানে? কেন তিনটা হবে? ভেরিয়েবল তিনটা। ক্লিয়ার নাকি প্রবলেম আছে? তাহলে যতগুলো ভেরিয়েবল ততগুলো ইকুয়েশন থাকলে আমরা কি হবে? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মধ্যে চলে যাবে। আর লিনিয়ার তখনই বলবো যখন আমার ভেরিয়েবলের পাওয়ার থাকবে 1 হবে। বুঝছো? তাহলে এটা কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন? ক্লিয়ার? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কয় ধরনের বললাম আমি? দুই ধরনের। একটা হলো হোমোজেনিয়াস, একটা হলো নন হোমোজেনিয়াস। ঠিক আছে? আর হোমোজেনিয়াস কাকে বলে, নন হোমোজেনিয়াস কাকে বলে, সেই জিনিসটা আমি লিখে দিচ্ছি। যদি আমাদের কি থাকবে খেয়াল করো, ই ইকুয়াল টু কত? 0। যদি আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো তো, a। আমরা কিন্তু এখানে a ইকুয়াল কত ধরছি? 0 ধরছি। যদি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কত হয়? 0 হয়, মানে a 0 হয়, তাহলে আমাদের কয়টা ভেরিয়েবল এখানে? ইকুয়েশন করা থাকবে? রাইট হ্যান্ড সাইড কি থাকবে? সবগুলো 0 থাকবে। বুঝতে পারছো? তখন তাকে বলা হবে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। System of linear equations. ऐसा? of देना ना? of पढ़े लिखी। और उन्हें भी लिखने तो? Homogeneous system of equations. Now, তাহলে কি ক্লিয়ার তো লিখো? আচ্ছা, আর যদি আমার রাইট হ্যান্ড সাইড নন জিরো হয়, রাইট হ্যান্ড সাইড যদি নন জিরো হয়, দেখো দেখা হচ্ছে কি সবাই? আচ্ছা, এখন দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু নন জিরো, তাই না? কি আছে এখানে? এ আছে। যখনই রাইট হ্যান্ড সাইড নন জিরো, এর মানে কি একটা নাম্বার থাকবে, 1 -1 2 0, সবগুলো ইকুয়েশন 0 হবে। 3-4টা ইকুয়েশন থাকলে একটা তো 0 থাকতেই পারে, পারে না? তাহলে আমাদের ওই রাইট হ্যান্ড সাইড যখন নন জিরো থাকবে তখন আমরা তাকে বলবো নন হোমোজেনিয়াস। এ কিন্তু 0 আসতে পারে, 0 সব, তো এই জন্য আমি ইট লিখলাম না। বুঝতে পারছো? লিখলাম না, এটাকে কি বলবো আমরা? নন homogeneous system of equation. কোটা লিখলাম। বুঝছো? এখন বলো এতটুকু তোমাদের মধ্যে ক্লিয়ার কি না? আচ্ছা, তোমাদের কিন্তু আমি একটা ক্লাস নিতে যাচ্ছি অনলাইনে। ঠিক আছে? তোমরা গ্রুপ তৈরি করবা, ক্রিয়েট করে আমাকে ওখানে অ্যাড করে দিবা। তোমরা কত ব্যাচ? 15 ব্যাচ। তাহলে ম্যাথ 15 ব্যাচ সাবজেক্ট করতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা। আর মানে রাতের বেলা ক্লাস হবে কিন্তু রাতে। কখন তোমরা তোমাদের শিডিউল টাইম কখন সেই অনুযায়ী সবার সাথে আলোচনা করে ডিসকাস করে তারপর আমাকে নক করবে। ঠিক আছে? প্রতি সপ্তাহে একটা করে রাতের বেলা একটা করে। আমাদের 3 পিরিয়ড টেবিল, 3 পিরিয়ডে একটা করে ক্লাস হয় শুধু ফিজিক্যাল। ফিজিক্যালে ক্লাসগুলো করে অফিসের অন্য যাওয়া যায় না, করা যায় না, আমাদের কি অ্যাবসেন্ট থাকে, আসে না। এই জন্য আমি চিন্তা করছি যে একটা অনলাইন একটা ক্লাস নেব। না না, সিলেবাস পড়লে খেয়াল করো, যতটুকু আছে ততটুকু যদি আমি তোদের পরে দেই, পরে যদি নলেজ তৈরি হয়, ঠিক আছে, এতে কিন্তু তোমাদের লস হবে না, এতে তোমাদের লস হবে না। ঠিক আছে?
বেশি কাজ তৈরি করতে পারবে সে তত ভালো। আচ্ছা, তাহলে কি নন হোমোজেনিয়াস কি আর? হ্যাঁ, হোমোজেনিয়াস। আমার যখন এটা কি আমার কোশ্চেনের শুরুতে আমি বুঝতে পারবো নাকি অ্যানসার যখন বের হবে তখন বুঝতে পারবো? এটা তুই কোশ্চেন দেখে তুই বেশি বুঝতে পারবি, দেখে বুঝতে পারবি। রাইট অ্যান্সার মান প্লেট জন্য হ্যাঁ, রাইট অ্যান্সারটা কি হবে? নন জিরো। নন জিরো মানে কি জিরো হবে না। জিরো হবে না। একটা দুটো ইকুয়েশন জিরো, অনেকগুলো ইকুয়েশন একটা ইকুয়েশন জিরো থাকতে পারে। জিরো সহকারে নাম্বার থাকবে। আমার তিনটে ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশনে 1 0 আদার্স যেকোনো একটা এগুলো হ্যাঁ আদার্স থাকলে নাম্বার থাকলে মনে করবা যে নন। আর তিনটা ইকুয়েশন থাকলো, চারটা ইকুয়েশন থাকলো, প্রত্যেকটা ইকুয়েশন রাইট হ্যান্ড সাইড জিরো। ওটা বলতে ওটা মিস কোনো টাইপ মধ্যেই নাম্বার থাকবে। লিনিয়ার থাকলে লিনিয়ারই থাকবে নন লিনিয়ার নন লিনিয়ার হ্যাঁ, ঠিক আছে। মানে এটাই মনে করো তুমি এরা তিন করে ইকুয়েশন থাকার কথা তিনটা, তাহলে আবার তুমি তিনটা ইকুয়েশন তুমি লেখো -x 2y + z = কত? 0 0। তারপর তুমি লেখো 3x + twice x - 3z = কত? 0 তাহলে কি দেখো তো এটা প্রত্যেকটা রাইট হ্যান্ড সাইড কি আসছে? Zero. 0 আসছে। আর এটা কি কি থাকবে? এটা তিনটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল এ মানে কি কনস্ট্যান্ট, 0 থাকতে পারে, নাম্বার থাকতে পারে। কিন্তু তিনটা ইকুয়েশন যে সেম থাকবে তা না। মানে এখানে x y + z = কত হলে এর পরিবর্তন মানে করে এখানে 1 আসছে, এটা 0 আসবে। ঠিক আছে? twice x twice z = কত? -2 আসবে। কি এই রাইট হ্যান্ড সাইডে কি আসছে? শুধু 0 আসছে? কি আছে? নাম্বার। নাম্বার থাকলে মনে করবা নন হোমোজেনিয়াস, আর 0 থাকলে মনে করবা কি বুঝা গেছে? হ্যাঁ, নাকি প্রবলেম আছে এখন বলো? ম্যাম দুইটার সলিউশন কি আলাদা আলাদা? হ্যাঁ, দুটোর সলিউশন না একই রকম আসবে, একটা বেশি আসবে। তাহলে যদি দেখো নন হোমোজেনিয়াসের ক্ষেত্রে আমার রাইট হ্যান্ড সাইড কি আছে? নন জিরো। নন জিরো নন জিরো থাকার কারণে এর সলিউশন তিন ধরনের আসতে পারে। ঠিক আছে? একটা হলো ফার্স্ট হচ্ছে ইউনিক সলিউশন আসতে পারে, তো প্রত্যেকটা ভেরিয়েবলের ভ্যালু তুমি পেয়ে গেল। বুঝতে পারছো? তারপরে তোমার দেখা গেল 2 নম্বর কন্ডিশন হলো কি মোর দ্যান মেনি সলিউশন, মোর দ্যান ওয়ান সলিউশন। ঠিক আছে? একটা কন্ডিশন ফুলফিল করবে। মোর দ্যান ইকুয়েশনটা তৈরি হয় আমার ইকুয়েশন সংখ্যা কমে যায়, থার্ড ইকুয়েশনটা থাকবে না। বুঝতে পারছো? ভেরিয়েবলের সংখ্যা ঠিক থাকবে আর ইকুয়েশন সংখ্যাটা কমে যাবে। তখন আমরা মোর দ্যান ওয়ান সলিউশন আসবে লিখে দেবো। এরপর কন্ডিশন একটা কি ছিল? যদি দেখা যাচ্ছে না লেফট হ্যান্ড সাইডে ভেরিয়েবল নাই কিন্তু থার্ড ইকুয়েশন রয়ে গেছে, কনস্ট্যান্ট সংখ্যা বেড়ে গেছে, তাহলে কনস্ট্যান্ট সংখ্যা এখানে কত থাকতেছে? তিনটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েবলের সংখ্যা কমে গেছে, ইকুয়েশন সংখ্যা কমে গেল, তখন আমরা কি নো সলিউশন। তাহলে নো সলিউশন কন্ডিশন স্পেসিফাই তিনটা করবে হলো নন হোমোজেনিয়াস। আর হোমোজেনিয়াস ক্ষেত্রে কয়টা আসবে? বুঝতে পারছো? পড়তে ক্যালকুলেশন করলে বুঝতে পারবে। আমি দেখাবো দেখাবো। এরকম ক্লিয়ার তো? এরপর কোনো প্রবলেম দিতে পারো। এখন এগুলো আমরা সলিউশন বের করব। এখন আমার তো অনেকগুলো ভেরিয়েবল থাকবে, অনেকগুলো ইকুয়েশন থাকবে। ঠিক আছে? তাহলে আমাকে সলিউশন করতে হবে, কি ধরনের সলিউশন আসবে। ঠিক আছে? সেগুলো আমরা এখন আলোচনা করব। ইউনিক সলিউশন, আমাদের ফার্স্ট হলো ইউনিক সলিউশন, মানে হচ্ছে দেখো দেখে ভেরিয়েবল কয়টা? তিনটা ভেরিয়েবল। তিনটা ভেরিয়েবলে তুমি ভ্যালু পাবে, ভ্যালু আসবে, তখন আসবে ইউনিক সলিউশন। তাহলে বলা হবে ইউনিক সলিউশন। বুঝতে পারছো? আর যখন আমাকে দেখবা যে থার্ড নাম্বার ইকুয়েশনটা ভ্যানিশ হয়ে গেছে, বুঝতে পারছো? থার্ড নাম্বার ইকুয়েশনটা নাই, থার্ড ইকুয়েশনটা আমাদের এখানে তিনটা, থার্ডটা নাই। বুঝতে পারছো? আসলে ইকুয়েশন দুটো, কিন্তু ভেরিয়েবল আমার হয়ে গেছে তিনটা। তাহলে দেখো ভেরিয়েবলের সংখ্যা বেশি না ইকুয়েশন সংখ্যা বেশি? যখন ভেরিয়েবলের সংখ্যা বেশি হবে তখন আসবে মোর দ্যান প্লাস অনেক অনেক সলিউশন আসবে, মানে খাতা লিখে শেষ করতে পারবে না। বুঝতে পারছো? আচ্ছা, আবার তুমি ক্যালকুলেশন করতে করতে দেখবা যে আমার 3 নাম্বার ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইডে কোনো ভেরিয়েবল নাই, লেফট হ্যান্ড সাইড 0 হয়ে গেছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি কনস্ট্যান্ট আমরা রয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমার ইকুয়েশনের চেয়ে কনস্ট্যান্ট সংখ্যা বেড়ে গেছে। বুঝতে পারছো? তখন তুমি কোনো সিদ্ধান্ত আসতে পারবে না, তখন কি হবে সেটাকে নো সলিউশন। বুঝতে পারছো? একটা জিনিস খেয়াল করো, ইউনিক সলিউশন কখন পাবা? ইউনিক সলিউশন তখন পাবা যখন একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন প্যারালাল থাকবে। প্যারালাল যখন থাকবে তখন পাবা ইউনিক সলিউশন।
বুঝতে পারছো? মানে একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন প্যারালাল তো বুঝো, ঠিক আছে? প্যারালাল থাকবে হবে ইউনিট সলিউশন। যখন একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশনে কাট করবে, ইন্টারসেক্ট করবে, তখন পাবো হলো মোর দ্যান ওয়ান সলিউশন। বুঝতে পারছো? আরেকটা যখন একটা বললাম কি নো সলিউশন, নো সলিউশন যখন আসবে তখন মানে প্রত্যেকটা ইকুয়েশন থেকে একটা ইকুয়েশনটা লেগে যাবে, সংকলিত হবে, একটা ইকুয়েশনের পর একটা ইকুয়েশন চলে আসবে। বুঝতে পারছো? তখন হবে নো সলিউশন। কি ক্লিয়ার করো? তাহলে আমাদের যদি আমরা গ্রাফিক্যালি যাই, যখন আমাদের দেখা যাচ্ছে যে ইকুয়েশনগুলো যখন প্যারালাল আসবে, তখন আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের ভ্যালু পাবো, ঠিক আছে? আর যখন একটাকে একটা ইন্টারসেক্ট করে কাট করবে, সেট করে যাবে, তখন আমরা পাবো মোর দ্যান ওয়ান সলিউশন। আর প্রত্যেকটা ইকুয়েশন যখন একটা ইকুয়েশনের উপর পতিত হবে, তখন তাকে বলা হবে নো সলিউশন। আর ইকুয়েশন সংখ্যা কমে যাবে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তাহলে এখন আমরা কন্ডিশনগুলো লিখি, ঠিক আছে? কত বেশি লিখে দিয়েছিলাম? আচ্ছা, তারপর আবার লিখবো, আমি তো পাচ্ছি তো আজকে প্র্যাকটিক্যাল লিখবো। আমরা কারেন্ট বেস না, কারেন্ট বেস হলো দিয়ে দাও 60 বেস আর 80 থাকে, ঠিক আছে? তোমরা কিন্তু ভুক্তভোগী। হ্যাঁ, ঠিক আছে, ওরা পুরো কিন্তু জেনে আসছো, তাই না? ওই স্টেজটা পুরো পার করে আসছে যে ক্লাস যত সামনে দিকে যাওয়া যায় কিন্তু যাওয়া গেছে। ম্যাম এখন যে 16 ব্যাচ আসছে সেইটা তো মিড টার্ম হবে না? না, এদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে মিডটার্ম ফার্স্ট সেমিস্টারে মিডটার্ম নাই। আচ্ছা, ক্লিয়ার এটুকু? যতটুকু আলোচনা করলাম আমি, আর ইকুয়েশনগুলো কিভাবে, আর যে কন্ডিশনগুলো লিখে দিই সলিউশন কিরকম, আর ইকুয়েশনগুলো কিভাবে আসে, কেন এরকম সলিউশন আসবে, ঠিক আছে? আলোচনা করছি কেন আসবে। যখন ইকুয়েশনগুলো প্যারালাল থাকবে তখন আসবে ইউনিট সলিউশন। একটাকে একটা যখন কাট করবে তখন আসবে মোর দ্যান, আর একটার উপর একটা লেগে যাবে ঠিক আছে? এখন এগুলো কন্ডিশনগুলো লিখি, তারপর একটা ইকুয়েশন সলভ করি, সলভ করে ক্লিয়ার হবে। ধরে নে, হ্যাঁ কোন কথা বলো না, ভেরিয়েবলটা ধরে নে, বুঝছো? ওটা কত ক্লাসে ভেরিয়েবল কি করছিলাম? 8। ইকুয়েশন কে আর কনস্ট্যান্ট। এটা মধ্যে ধরে নাও, ঠিক আছে? 8টা সেন্স, ঠিক আছে? 8টা সেন্স, তারপরে কোন ইকুয়েশন সংখ্যা সেন্স, ভেরিয়েবল সংখ্যা এর মধ্যে নাম্বার ধরে নিচ্ছি, লেটার ধরে নিলাম, কনস্ট্যান্ট। আচ্ছা, এখন দেখো সলিউশনগুলো কিরকম আসবে। নাম্বার 1, যদি ভেরিয়েবলের সংখ্যা আর কি দিচ্ছি ভেরিয়েবল, যদি ভেরিয়েবলের সংখ্যা আর ইকুয়েশনের সংখ্যা সমান হয়, তাহলে আমার এখানে ভেরিয়েবল কয়টা ছিল? ইকুয়েশন করা থাকবে 3টা, ঠিক আছে? ক্যালকুলেশন করে ইকুয়েশনের সংখ্যা ভেরিয়েবলের সংখ্যা কি হবে? ইকুয়াল হবে, তখন আমরা পাবো ইউনিক সলিউশন। দেখে নাও, ইউনিক সলিউশন। নাম্বার 2, যদি ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশনের সংখ্যার চেয়ে বেশি হয়েছে, ফার্স্ট ক্লাস ম্যাথ সেকেন্ড ক্লাস দিতে হইতো না, সেকেন্ড ক্লাস দিতে হইতো। আচ্ছা, যদি দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে করে দেখা যাচ্ছে আমাদের কি হচ্ছে, ভেরিয়েবলের সংখ্যাটা কি হয়েছে, বেশি হয়েছে, কাটছে ইকুয়েশনের সংখ্যা, তখন বোঝা যাবে যে একটা ইকুয়েশন কি হয়েছে, ইন্টারসেক্ট হয়েছে,
আছে কন্ডিশন এটা আসবে ঠিক আছে তো আমরা যে সলিউশনটা পাবো সেটাকে বলবো মোর দ্যান ওয়ান সলিউশন more than one solutions অথবা many solutions অথবা infinitely many solutions এর নামে ডাকো না ওকে মিনিং এক বুঝছেন এরপর নাম্বার 3 যদি আমাদের ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে ইকুয়েশনের সংখ্যা কমে গেছে ইকুয়েশন কি করছিলাম 10 কার চেয়ে কমছে কনস্ট্যান্টের সংখ্যা চেয়ে কমে গেছে কনস্ট্যান্ট মানে বেড়ে গেছে ঠিক আছে তখন আমরা কোনো সলিউশন পাবো না ইকুয়েশনগুলো তখন কি হবে একটার উপর একটা লেগে যাবে নো সলিউশন মানে কোনো সিদ্ধান্তে এখানে আসবে না সরাসরি এই কন্ডিশন তিনটা ইউজ হবে হলো তিনটা কন্ডিশন ইউজ হবে নন হোমোজেনাস এর ক্ষেত্রে বুঝতে পারছো নন হোমোজেনাস এর ক্ষেত্রে আর এই ফার্স্ট দুটো কন্ডিশন ইউজ হবে হোমোজেনাস এর ক্ষেত্রে হোমোজেনাস এর ক্ষেত্রে হলো ফার্স্ট দুটো আর তিনটা কন্ডিশনই মাথায় রেখে কাজ করতে হবে নন হোমোজেনাস এর কি এমনি ক্লিয়ার কিনা বলো হ্যাঁ হ্যাঁ বলো যে মোর দ্যান ওয়ান সলিউশন more than one solution SL here উপর আসলে n is ও ये জন্য দেখতে পাচ্ছ নাকি দেখা যাচ্ছে এখন ক্লিয়ার তাহলে আমরা ফার্স্ট দুটো কন্ডিশন ইউজ করব হলো হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশনের জন্য আর তিনটা কন্ডিশন আসবে হলো নন হোমোজেনাস ঠিক আছে তাহলে একই কন্ডিশন এখন দেখো একটা ম্যাথ করি আমরা ঠিক আছে হ্যাঁ রানো মানে এখন তাকে আমরা বলে সুবিধা আমরা মোবাইলে থেকে গেল ওরা কখন দেখা হয় ম্যাম প্রথম দুইটা হলো নন হোমোজেনিয়াস প্রথম তিনটে আমরা ইউজ করব তারপর তিনটে ইউজ করব নন হোমোজেনাস আর ওই পাশে দেখো ব্রেকেটে কিন্তু দুইটা রাখছি দেখছো হ্যাঁ ওই দুইটা হবে কি হোমোজেনাস এই যে আপনি যে ক্লাসে ডেলি ক্লাসে নেট করে আসলেন আবার একদম যখন শুরু হবে তখন তো বলবেন যে ম্যাডাম চাকরি করি এডিট করি কি হবে তখন আচ্ছা এই জন্য আমি একটা অনলাইনে ক্লাস করার জন্য চিন্তা করলাম একটা ক্লাস সাথে ক্লাস মিস হলেও ওটা কি করবো না এখন তো করতেছো না ওই অনলাইনে ক্লাস ভিডিও গুলো আমি খুঁজেই পাবো না এভাবে দাও এটা খুঁজেই পাবো না আচ্ছা দেখা এখন এটা ক্লিয়ার তো নাকি কারো কোনো প্রবলেম আছে এখন তুমি আদুই বলে ক্লিয়ার হবে ঠিক আছে তো কোন সলিউশন আসবে আমরা কিন্তু বলতে পারবো না ম্যাথ থেকে যে সলিউশন আসবে এই তিনটা কন্ডিশন মাথায় রেখে আমরা লিখে দেব ঠিক আছে আজকে প্রেজেন্টেশন উঠে তারপরে বাদ দিয়ে ওটা মানে ওই অ্যানাউন্সমেন্টের মধ্যে ঢুকে দিই সবগুলো যতগুলো প্রশ্ন সব একটা মতো ঢুকে দিলে আরে পেমেন্ট দিলে মেসেজের মধ্যে একটা আছে
দেখো আমাদের কয়টা ভেরিয়েবল আছে কাটা ছিল চারটে ভেরিয়েবল হ্যাঁ, একটা, চারটে বলি। তিনটা ভিডিও কি তোলা হয়েছে তাহলে এখন তুমি দেখো এখানে ভেরিয়েবল কয়টা তিনটা x1 x2 and x3 কারণ আমরা x y z তিন ভেরিয়েবল সরাসরি করতে পারি কিন্তু যখন আমার মোর দ্যান ভেরিয়েবল আসবে তখন আমরা কিন্তু অনেক না সাব সিস্টেমে লেখা হবে বুঝতে পারছো আপ টু n তো প্রথম লিখতে পারো x1 x2 আপ টু কত xn পর্যন্ত লিখতে হবে বুঝতে পারছো এই সাব সিস্টেমে কি ভেরিয়েবল সংখ্যা বাড়ানো যাবে আচ্ছা তাহলে এখন দেখো এই কোশ্চেনটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কোন ক্লাসের মধ্যে পড়ছে নন হোমোজেনিয়াস কেন নন হোমোজেনিয়াস পড়ছে রাইট হ্যান্ড সাইডে নন জিরো নাম্বার আছে রাইট হ্যান্ড সাইডে নাম্বার আছে নাম্বারগুলো কি আছে দেখো 1 আর 5 1 থাকলেও চলবে দুটো জিরো আসছে 1 আছে কিন্তু 1 থাকার কারণে কি নন হোমোজেনিয়াস তো বুঝতে পারছো জিনিসটা মানে নাম্বার থাকতে হবে আর যদি জিরো হয়ে যায় তাহলে কি হোমোজেনিয়াস আচ্ছা তাহলে আমরা দেখো এখানে তিনটা ভেরিয়েবল এখন আমাদের সলিউশন করতে হবে আর আমরা জানি না এটা কি ধরনের সলিউশন আসবে তাই তো ইউনিক সলিউশন আসতে পারে মোর দ্যান আসতে পারে নো সলিউশন আসতে পারে কেন আমরা জানি নন হোমোজেনিয়াস এর ক্ষেত্রে তিনটা কন্ডিশনে যে কোনো একটা আসতে পারে ঠিক আছে এখন দেখো এই যে ভেরিয়েবল এই তিনটা ভেরিয়েবল পজিশন দুটো খেয়াল করো x1 ফার্স্ট ভেরিয়েবল না x2 সেকেন্ড ভেরিয়েবল x3 থার্ড ভেরিয়েবল এখন দেখো তিনটা ভেরিয়েবল তিনটা ইকুয়েশন ক্লিয়ার কিন্তু মনে রাখবা ফার্স্ট যে ভেরিয়েবলটা আছে x1 তার সলিউশন সবসময় ফার্স্ট ইকুয়েশন থেকে পাবে এক নম্বর ইকুয়েশন থেকে তুমি সেটা সলিউশনটা তুমি পাবে x2 সেকেন্ড ভেরিয়েবল সেকেন্ড ইকুয়েশনে ঠিক আছে তুমি সেটা পাবে বুঝতে পারছো কিন্তু সেকেন্ড ইকুয়েশন দেখো ফার্স্টে কি আছে x1 আছে এটাকে তোমাকে বাদ দিতে হবে রিমুভ করতে হবে বুঝতে পারছো এটা রিডিউস করে দিতে হবে তাহলে আমরা কি করব এটাকে x2 টাকে কি আনতে যাবো ফার্স্টে নিয়ে আসবো সেকেন্ড ইকুয়েশন তাহলে তোমরা সেকেন্ড ইকুয়েশনে x2 এর ভ্যালু তোমরা পাবে ক্লিয়ার ম্যাম আমি যে ইকুয়েশনটার মান বের করব সেই ইকুয়েশনটা সামনে নিয়ে আসতে হবে ভেরিয়েবলটা সামনে ভেরিয়েবলটা সামনে নিয়ে আসতে হবে ভেরিয়েবলটা সামনে x3 কয় নাম্বার ভেরিয়েবল 3 নাম্বার 3 নাম্বার ভেরিয়েবল তার কয় নাম্বার ইকুয়েশন সব পজিশন থাকবে ফার্স্টে তার আগে দেখো দুইটা ভেরিয়েবল আছে কি আছে x1 x2 এটাকে আবার তোমাকে ক্যান্সেল করতে হবে বুঝতে পারছো এই যে সিস্টেমটা এই সিস্টেমে তোমাকে ফলো করে ক্যালকুলেশনগুলো এই সিস্টেমের ম্যাথগুলো ক্যালকুলেশন করে আসবে তাহলে তুমি সলিউশনগুলো পাবে যদি দেখো কখনো দেখো যে আমার ভেরিয়েবল যে পজিশনটা সেই পজিশনটা নাই সেই ভেরিয়েবল সেই কোশ্চেনটা নাই তাহলে সেই কোশ্চেনটা হবে তোমার ফ্রি ভেরিয়েবল বুঝতে পারছো এটা আসতেছি পরে আসতেছি তাহলে এটুকু বুঝতে পারছো তো যে ভেরিয়েবলের যে পজিশন তাহলে পজিশন অনুযায়ী তার ইকুয়েশন থেকে তার কি আসবে সলিউশনগুলো পাবা তার ফার্স্টে চলে আসবে না ফার্স্টে আনতে গেলে তার আগের ভেরিয়েবলগুলো কি করতে হবে বাকিটা ব্যালেন্স করতে হবে ক্যান্সেল করতে হবে ঠিক আছে তাহলে কিভাবে ক্যান্সেল করব সেটুকু আমরা শিখে আবার তারপর আমরা পরের স্টেপে যাব কি একটা রকম না প্রবলেম আছে আচ্ছা তাহলে এখন তো মনে রাখতে হবে দেখো আমাদের যেহেতু লিনিয়ার ইকুয়েশন এর একটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দেই L1 ঠিক আছে এটা L2 L লিনিয়ার কেন ইকুয়েশনটা লিনিয়ার কেন
ভেরিয়েবলের পাওয়ার 1 আছে এখানে কিন্তু ভেরিয়েবলের কোএফিসিয়েন্টের কথা আসতে পারে ভেরিয়েবলের পাওয়ার কথা আসতে পারে ঠিক আছে যখন লিনিয়ার বলবো তখন পাওয়ার দিকে খেয়াল করবা আর কোএফিসিয়েন্ট যখন বলবো তার সহগের দিকে খেয়াল করবা বুঝতে পারছো দুটো জিনিস এখানে তাহলে এখন তুমি দেখো আমাদের ফার্স্ট ইকুয়েশন এটা তাহলে ফার্স্ট ইকুয়েশনে x মান তো ফার্স্টে আছে এতে যখন কোনো কাজ করা দরকার নাই কিন্তু তার নিচেগুলো কি করতে হবে জিরো করতে হবে তার নিচেগুলো কাজ করবে এই জন্য আমরা কি করব ফার্স্ট ইকুয়েশনটাকে ফিক্সড রেখে যাকে আমরা জিরো করব তাকে নিয়ে আমরা কাজ করব তাকে নিয়ে সাথে কিন্তু ওই যাকে ফিক্সড রাখবো তাকে নিয়ে যাব বুঝতে পারছো যাকে ফিক্সড রাখবা সে হয় যাকে তুমি জিরো করবা তার কাছ থেকে হয় মাইনাস হবে আর তার কাছ থেকে সে প্লাস হবে তোমার টার্গেট হলো জিরো করা বুঝতে পারছো জিনিসটা মানে যাকে তুমি ফিক্সড রাখবা মানে আমার x L1 ফিক্সড আছে কেন ফিক্সড রাখবো আর x1 ভেরিয়েবল কোথায় আছে কোন পজিশনে আছে ফার্স্টে আছে তাহলে ফার্স্টে যেটা আছে ডট ফ্রি নাই সেকেন্ড যে ইকুয়েশনটা ফার্স্ট ভেরিয়েবল কি আছে x1 তাহলে x1 কে ক্যান্সেল করতে হবে তাহলে দুই নাম্বার ইকুয়েশনটা ওটাকে ক্যান্সেল করা মানে জিরো করা ঠিক আছে তাহলে দুই নাম্বার ইকুয়েশন জিরো করতেছি আমরা দুই নাম্বার ইকুয়েশন থেকে কাকে আমরা ফিক্সড রাখছি এক নাম্বার ইকুয়েশন তাকে আমরা কি করব আর প্লাস করব তাহলে তাকে মাইনাস করব কারণ আমার টার্গেট হলো জিরো করা হয়েছে তারপর আমরা ব্যালেন্স করব কারণ জিরো করতে গেলে সমান সমান বিলো না হলে ব্যালেন্স হবে না বুঝতে পারছো আচ্ছা তাহলে দেখো এখন ফার্স্ট স্টেজে যাই ক্যালকুলেশনের দিকে সলিউশন যেটা ইকুয়েশন ইমপ্লাইজ মানে ফার্স্ট ইকুয়েশন যা আছে তাই লিখে ফেলি এটা আমাদের ফিক্সড এই একটা ম্যাথ ভালো করে যদি বুঝতে পারো বুঝতে পারছো ম্যাথ কিন্তু বেশি করতে হয় না শুধু রুলস গুলো মনে রাখবে ক্যালকুলেশন করবে ক্লিয়ার কি তো কাকে জিরো করতেছি আমরা এখানে খেয়াল করো একটু বোঝার চেষ্টা করো এটাকে জিরো করব তো কয় নাম্বার ইকুয়েশন তাহলে দুই নাম্বার ইকুয়েশন আমরা ফার্স্টে লিখব L2 ফার্স্টে লিখবা কাকে ফিক্স রাখছি L1 তাহলে সেটা কি হবে প্লাস হবে না মাইনাস হবে আমরা মাইনাসটাকে দিয়ে রাখি তারপর আমরা যাবো নি হয়েছে তাহলে কয় নাম্বার ইকুয়েশন নতুন আরেকটা ইকুয়েশন পাবো L2 প্রাইম নতুন আরেকটা ইকুয়েশন পাচ্ছি কারণ আমরা প্রথম যে দুই নাম্বার ইকুয়েশনের প্রথম ভেরিয়েবল কি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা নতুন আরেকটা ইকুয়েশন পাচ্ছি এর নাম দিতে হচ্ছে এর নাম হচ্ছে কি L2 প্রাইম ক্লিয়ার তাহলে যাকে তুমি জিরো করবা তাকে কিন্তু আগে লিখবা যাকে তুমি ফিক্সড করবা তাকে কি হবে সে কি হবে হয় মাইনাস হবে না হলে প্লাস হবে টার্গেট আমাদের জিরো সলিউশন গুলো দ্রুত হবে বেরিয়ে আসবে বুঝতে পারছো আচ্ছা তাহলে এখন তুমি দেখো একটু খেয়াল করে রাখো ফার্স্ট ইকুয়েশন দেখো তো কোএফিসিয়েন্ট কত 5 আর সেকেন্ড ইকুয়েশন ফার্স্ট ভ্যালুর কোএফিসিয়েন্ট কত 7 এই দুটোর কোএফিসিয়েন্ট তোমরা খেয়াল করবে আর বাকি কোএফিসিয়েন্ট গুলো মাথায় রাখা দরকার শুধু এটা এখন তুমি দেখো এখানে 7 আছে এখানে 5 আছে বিয়োগ করে কিন্তু আমাদের ব্যালেন্স হচ্ছে না জিরো হচ্ছে কি করবে তোমরা এই 5 দ্বারা এই 7 কে গুণ করবা 5 গুণন কত 7 বুঝতে পারছো এই 5 দ্বারা 7 কে গুণ করে 7 কে গুণ করা মানে কি পুরো ইকুয়েশনটাকে গুণ করা পুরো ইকুয়েশনকে কি করে গুণ করবা 5 দ্বারা তাহলে আমরা এটাকে কি লিখবো দেখো 5L2 5L2 ক্লিয়ার হ্যাঁ L2 কয় নম্বর ইকুয়েশন পুরো ইকুয়েশনের পুরো ভেরিয়েবলের কোএফিসিয়েন্টের সাথে কে গুণ হবে 5 গুণ হবে হ্যাঁ এরপর আমাদের কাকে ফিক্স রাখছি L1 কে এখন দেখো সেকেন্ড ইকুয়েশন কোএফিসিয়েন্ট কত ফার্স্ট কোএফিসিয়েন্ট কত 7 এই 7 দ্বারা এই এক নাম্বার যে ইকুয়েশনটা তাকে গুণ করব তাহলে ব্যালেন্স আমাদের তারপরে মানে কি তাহলে এটা কত গুণ করতেছি আমরা 7 তাহলে L1 কে 7 দ্বারা গুণ করব তাহলে প্রত্যেকটা ভেরিয়েবলের পজিশনের সাথে গুণ করে বিয়োগ করতেছি বুঝতে পারছো মানে প্রথমটুকু আমাদের খেয়াল রাখবা প্রথমটুকু যদি জিরো হয় বাকিটুকু যা হয় তাই হোক আমার কোনো মাথায় থাকে কারণ আমাদের টার্গেট হলো সেকেন্ড ভেরিয়েবলটাকে সেকেন্ড ইকুয়েশনে ফার্স্টে আনতে এইভাবে যদি যোগ বিয়োগ করে সরাসরি জিরো হয়ে যায় তো তাহলে আর গুণ করার দরকার
সরাসরি লিখে দিতাম ঠিক আছে মানে এখানে যদি কোএফিসিয়েন্ট কত আছে x1 এখানে x1 আছে 1 কোএফিসিয়েন্টের সাথে তো গুণ করা দরকার সরাসরি মাইনাস করে পাওয়া যাচ্ছে যেহেতু আমাদের এখানে 5 এখানে কত 7 যেহেতু কোএফিসিয়েন্ট গুলো ভিন্ন সেখানে আমাদের কি করতে ব্যালেন্স করার জন্য আমাদের কি করতেছে গুণ করতে হবে ম্যাম দুইটা যদি 6 বা 5 কে থাকতো সেক্ষেত্রে এটা 6 এটা কত ওখানে 6 না দুইটাই 5 দুইটাই 5 5 তাহলে তো ব্যালেন্সই করতে হবে সবাইটা মাইনাস করে দিই মাইনাস করে দিই একই রকম আছে না ব্যালেন্স আছে তো এটা ব্যালেন্স করা আর এটা ব্যালেন্স করা না দেখুন একটা মাইনাস থাকলে কোন অটোমেটিক বুঝছে যদি একটা মাইনাস থাকতো একটা প্লাস থাকতো তাহলে আমরা কি করতাম প্লাস করতাম এখন দুইটাই প্লাস আমরা কি করতেছি মাইনাস যদি দুইটাই মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম মাইনাস করতাম সেকেন্ডটা মাইনাস যদি কি হতো প্লাস হতো ফার্স্টেরটা আমাদের মাইনাস থাকতো তো জিরো মানে এটা তোমার হিসাব বলে জিরো করা কিভাবে জিরো করবা তুমি সেটা টার্গেট দেবে বুঝতে পারছো নরমালি এটা করবা ইজি পদ্ধতি যেটাকে 7 দ্বারা গুণ করে 5 দ্বারা গুণ করতে তাহলে আমাদের ব্যালেন্স ছিল 35 35 হয়ে গেল কি বুঝতে পারছো জিনিসটা কোন জায়গায় 11 থাকলে কোন জায়গায় 22 থাকলো বুঝতে পারছো তাহলে 11 দ্বারা 22 কে 22 কে 11 দ্বারা মাথা চিন্তা করতে হবে যে 11 দিয়ে 2 দ্বারা গুণ করতে হবে এই চিন্তা রাখা দরকার তাই অন্যদের কোএফিসিয়েন্ট অন্যদেরকে গুণ করবে মনে থাকবে আচ্ছা তাহলে এখন তুমি খেয়াল করো তাহলে ফার্স্টে কি করতেছি এটাকে এটা দ্বারা গুণ করো বলে কত পাচ্ছ 35 x1 ঠিক আছে 35 x1 এটার সাথে এটা গুণ করো কি পাচ্ছ x1 কি করতেছি আমরা ওই মাইনাস এখানকার প্লাস কোন করে কি হবে মাইনাস তাহলে কত হয়ে যাচ্ছে এটা এই লাইনটা বুঝছো কিনা বলো এটা বুঝতে পারলে বাকি সবটুকু পারবা হ্যাঁ ক্লিয়ার আবার এই পাশের সাথে এটা গুণ করো কত হবে মাইনাস 5 x2 মাইনাস 5 সাইন সংখ্যা কিন্তু এর সাথে সাথে এটা গুণ করো প্লাস 40 x2 কিন্তু আমরা করতেছি কি মাইনাস প্লাস মানে কি মাইনাস 40 আর এখানে কত মাইনাস 5 কত হয় 19 মাইনাস 9 এটা না জি 19 তো তো আর কত হয় পাশে এরপরে পরেরটাতে যাও থার্ড ভেরিয়েবল পজিশন থেকে পজিশন মাইনাস হবে বুঝছো এই পাশের সাথে কত গুণ হবে 2 গুণ করে পাচ্ছে কত প্লাস 10 x3 এর সাথে এর গুণ করো কত হয় 7 সাথে কত 49 কি মাইনাস আছে কি প্লাস 49 প্লাস 49 আর হলো কি প্লাস 10 কত হয় প্লাস 59 x3 ইকুয়াল আচ্ছা এই পাশের সাথে কত গুণ হবে 0 আচ্ছা এর সাথে সাথে 1 কত হয় 7 কিন্তু কি করতেছি আমরা প্লাস মানে মাইনাস 7 প্লাস 0 কত হয় মাইনাস দেখো বুঝতে পারছো কিনা আমরা যে ম্যাথমেটিক্যালি আমরা লিখছি হ্যাঁ বলতেছি আমরা যে ম্যাথমেটিক্যালি যে টার্মগুলো লিখছি ওটার ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা এখন করলাম ক্যালকুলেশন করছি তাই না আচ্ছা এখন লাস্টে তো তুমি বুঝতে পারলে এখন খেয়াল করো এই পাশের সাথে কাকে গুণ করছি 0 কে গুণ করো কত হয় 0 এটা প্লাস 0 হ্যাঁ প্লাস এই 7 দ্বারা এই 1 এর সাথে গুণ করছি কত হয় 1 প্লাস 7 কিন্তু আমরা কি করতেছি এই প্লাস মানে কি হয় মাইনাস 7 প্লাস 0 কত হয় মাইনাস 7 ঠিক আছে জিরো ইকুয়েশনটা মানে 0 ঢুকে না এটা বুঝতে পারি কোনটা জিরো মাইনাস এই 5 এর সাথে 0 গুণ হবে না এর সাথে এর গুণ হবে না এর সাথে গুণ হবে তো তাহলে প্লাস 0 আর এই 7 এর সাথে কে গুণ হবে 1 গুণ করলে কত হয় প্লাস 7 কি করতেছি আমরা প্লাস মানে কি হয় মাইনাস 7 প্লাস 0 কত হয় হ্যাঁ 0 সামনে কি সাইন আছে যে প্লাস আছে যে ফুলসে না থাকলে না প্লাস ইয়ে 0 এর সাথে যাই কিছু যোগ করো যাই কিছু যোগ থাকবে নাকি বিয়োগ করলে তো যাই কিছু থাকবে হ্যাঁ শুধু মাইনাস 1 1 মাইনাস করে কি হবে 0 হবে কিন্তু 0 প্লাস 1 করলে কত হয়
1 হবে 0 minus 2 কত হয় 2 minus 2 এটা থাকে বুঝছো এটা কি ক্লিয়ার কিনা বলো তাহলে আমাদের সেকেন্ড ইকুয়েশনের কাজ কিন্তু শেষ সেকেন্ড ইকুয়েশনের কাজ শেষ হওয়ার কারণে দেখো ফার্স্টে আমাদের কি আসছে সেকেন্ড ইকুয়েশনে কিন্তু ফার্স্টে আমাদের x2 ভেরিয়েবলটা চলে আসছে আমি এটা বুঝতে পারলাম এটা ক্যালকুলেশন সুবিধা করছে কতটা বুঝতে পারবে না তো সাথ লিখতে রাখো আচ্ছা এরপর দেখো কয় নাম্বার ইকুয়েশন এটা 3 নাম্বার 3 নাম্বার ইকুয়েশন তো কাকে জিরো করব 3 নাম্বার ইকুয়েশন থেকে জিরো করব এর আগে 3 নাম্বার ইকুয়েশন লিখে ফেলি এটা ম্যাথমেটিক্যাল টার্ম লিখবা x3 l1 টেস্ট টু কত l3 প্রাইম নতুন ইকুয়েশন পাচ্ছি L3 টা আগে রাখি যায় না ওরে তো কমা ওমা মানে সেমি ক্লন দাও এটা সেমি ক্লন দাও মানে বড়টা হয়েছে ছোটটা বুঝছো একটু পার্থক্য বোঝানো হয়েছে আচ্ছা এখন তুমি খেয়াল করো এদিকে তাকাও এটা কয় নাম্বার ইকুয়েশন 3 নাম্বার ইকুয়েশন এখন দেখো 3 নাম্বার ইকুয়েশনের ফার্স্ট কোএফিসিয়েন্ট কত ভেরিয়েবলের 2 এর ফার্স্ট কোএফিসিয়েন্ট কত 5 এখন আমরা 1 আর 3 এর মধ্যে কিন্তু রিলেশন দুই কিন্তু শেষ তাহলে এখন দেখো এই 5 দ্বারা কাকে গুণ করবা 2 কে তো কয় নাম্বার ইকুয়েশন গুণ করতেছ 3 নাম্বার ইকুয়েশন তাহলে 3 নাম্বার ইকুয়েশন ব্যালেন্স করে কি দ্বারা 5 দ্বারা আর 2 নাম্বার 1 নাম্বার ইকুয়েশন ব্যালেন্স করে কি দ্বারা 2 ওই যে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে হয়তো যে 3 নাম্বার ইকুয়েশনকে 5 দ্বারা গুণ করে তারপরে 1 নাম্বার ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করে তারপরে কি করতেছে মাইনাস মানে কি সাবস্ট্রাক্ট করে এটা পাস অনেক বড় না নাও মাল্টিপ্লাই এল না ইকুয়েশন 3 বাই কত 5 and multiply equation 1 by 2 তারপরে কি বলবো সাবস্ট্রাক্ট অনেক বড় সুতরাং ম্যাথমেটিক্যালি আচ্ছা ক্লিয়ার টুকু হ্যাঁ আচ্ছা এখন তুমি দেখো তাহলে এর 5 কে 2 দ্বারা গুণ করলে কত হয় 10 হয় 2 কে দ্বারা গুণ করলে কত হয় 10 হয় কি করতেছ আমরা এটা মাইনাস 10 এটা প্লাস 10 কত হয় 0 এই যে আমার টার্গেট হলো 0 ইকুয়েশন গুলো ভেরিয়েবল গুলো তার পজিশনে নিয়ে আসবে ঠিক আছে এরপরে এই 5 এর সাথে 5 কত হয় 2 এর সাথে 2 কত হয় 4 তাহলে কি প্লাস 4 না মাইনাস 4 মাইনাস 4 প্লাস 25 কত প্লাস 21 x হ্যাঁ পজিশন থেকে পজিশন ম্যাম এটা মাইনাস হলো কেন হাই মাইনাস হলো এটা মাইনাস হইবই আগে মাইনাস করছে না এখানে দেখো সবাই জিরো পেলে এর সাথে এর গুণ করো প্রতিদিন আমি প্রতিস্থাপনের মাইনাস কত মাইনাস 5 x3 এই 2 সাথে এর গুণ করো মাইনাস কত 40 এটা কি করতেছি আমরা মাইনাস মাইনাস 20 প্লাস 40 মাইনাস 5 কত হয় প্লাস 9 প্লাস ইকুয়াল রাইট হ্যান্ড সাইড 5 5 2 1 2 তাহলে কি -2 প্লাস 25 কত হয় প্লাস 23 দেখো এই লাইন পড়ো তো তোমাদের ক্লিয়ার কিনা আমার টার্গেট ছিল সেকেন্ড ইকুয়েশনকে ফার্স্টে সেকেন্ড ভেরিয়েবল নিয়ে আসছি ফার্স্ট ইকুয়েশন ঠিক রাখছিলাম কারণ ফার্স্ট ইকুয়েশন ঠিক রাখার উদ্দেশ্য হলো x ভেরিয়েবল ফার্স্টে আছে ঠিক আছে কন্ডিশন গুলো 0 হয়ে গেছে এখন আমাদের টার্গেট কোনটা থার্ড ইকুয়েশনটাকে থার্ড ইকুয়েশনের থার্ড ভেরিয়েবলকে ফার্স্টে তাহলে থার্ড ইকুয়েশনের ফার্স্ট ভেরিয়েবল কি আছে এখন x2 তার মধ্যে সম্পর্ক থাকবে কোন নাম্বার ইকুয়েশনের সাথে দেখো x2 আর x3 এর সাথে রিলেশন ঠিক আছে x3 আর x2 এর সাথে রিলেশন এখন আমাদের ফার্স্ট ইকুয়েশন সাথে সাথে খালি নিয়ে যাব আর কাজ নাই তাহলে ফার্স্ট ইকুয়েশন দেখো আমাদের লেখা আছে এটা ঠিক থাকো আমি উপরের দিকে ব্যাক করি তোমরা নিচে লেখো এখন কি
নতুন করে আরেকটা ইকুয়েশন হ্যাঁ আরেকটা স্টেপ আসবে, আরেকটা স্টেপ। যতগুলো ভেরিয়েবল মনে কর তার সাথে একটা স্টেপ কম হবে। তিনটা ভেরিয়েবল না, দুটো স্টেপ কাজ করবে। চারটা ভেরিয়েবল থাকলে তিনটা স্টেপ কাজ করবে। পাঁচটা ভেরিয়েবল চারটা স্টেপ, একটা স্টেপ কম থাকবে ক্যালকুলেশন। বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি দেখো, কারণ আমাদের ফার্স্ট ইকুয়েশন কি সাথে সাথে কি নিয়ে যাওয়া, সাথে নিয়ে যাও, আর কিছু না। এই জন্য ফার্স্ট ইকুয়েশনটা লিখে ফেলো। আমার লিখে আছে তো, এই জন্য আমি আর লিখতেছি না, ব্যাক করতেছি। লিখে নাও, নিচে নিচে লেখো, ওর উপরে ব্যাক করো না আমার মতো। এখন তো জিরো উঠাইতে হবে। না, এখন আমাদের দেখো ফার্স্ট ইকুয়েশন কাজ কমপ্লিট করার জন্য দেখো ফার্স্ট ইকুয়েশনে ফার্স্ট ভ্যালু নিচে গুলো জিরো করছি। ঠিক আছে? তাহলে জিরো গুলো কিন্তু দেখো আমাদের পরীক্ষার সময় কোনো লেখার প্রয়োজন পড়বে না। বুঝতে পারছো? পরীক্ষার সময় ফ্রি রাখবা। এখন দেখো সেকেন্ড ইকুয়েশনে ফার্স্টে কি আসছে x2, তাহলে এটা ফিক্সড হয়ে গেল। এখন এটাও লিখে ফেলি, এটা যা আছে সেটা লিখে ফেলি। এখন আমাদের L2 প্রাইমটা হচ্ছে ফিক্সড, এটা নিয়ে আমরা কাজ করব। বুঝতে পারছো? আমাদের টার্গেট হলো কয় নাম্বার ভেরিয়েবলটা ফার্স্টে না? 3 নাম্বার ভেরিয়েবল। 3 নাম্বার ইকুয়েশনের মধ্যে আসছে এখন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দেখো 3 নাম্বার ইকুয়েশন ফার্স্ট কোএফিসিয়েন্ট কত আছে? 21, আর এখানে কত আছে? 9। হয়েছে? তাহলে আমাদের দেখো এটার সাথে এটা গুণ করব, এটা দিয়ে এটা গুণ করলে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখি ম্যাথমেটিক্যালি। তাহলে আমরা লিখব কত? 9 L3 প্রাইম মাইনাস দেব না প্লাস দেব, পরে আসতেছে L2 প্রাইম। নতুন আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি L3 ডবল প্রাইম। এখন তুমি দেখো মানে মাইনাস হবে না প্লাস হবে। এখন আমরা জিরো করতে গেলে খেয়াল করো, দেখো তো এদের কোএফিসিয়েন্টের সাইন কি? প্লাস প্লাস। এদের কোএফিসিয়েন্টের সাইন কি? মাইনাস। তাহলে আমরা যদি মাইনাস করি, মাইনাস এর কি যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে তো জিরো হবে না। জিরো হবে? তাহলে আমরা কিন্তু এই সাইন দ্বারা কিন্তু গুণ করি না, শুধু নাম্বার দ্বারা গুণ করতেছি। ঠিক আছে? এখন তুমি খেয়াল করো, তাহলে আমরা যদি এর একটা প্লাস এখানে কি মাইনাস, যদি আমরা 2 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করি তাহলে মাইনাস এর সাথে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের জিরো হবে না। তাহলে আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে সাইনটা এখানে কি চেঞ্জ হবে? চলে আসবে এখানে প্লাস। তো বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমরা 2 নাম্বার ইকুয়েশন আর 3 নাম্বার ইকুয়েশন কি করব? ব্যালেন্স করে প্লাস করব। বুঝতে পারছো? ব্যালেন্স করে প্লাস করছি। কেন প্লাস করতেছি? কারণ আমাদের ফার্স্ট কোএফিসিয়েন্ট কি আছে? সাইনটা কি মাইনাস। তাহলে আমাদের টার্গেট হলো 0। ক্লিয়ার? তাহলে এখন গুণ করলে দেখো এর সাথে এটা গুণ করলে যা পাবো এর সাথে গুণ করলে কি সেম আসবে। কি করছে? আমরা প্লাস করতে 0, আমরা গুণ করতেছি না কিন্তু। গুণ করে দেখো, তারপর তাহলে গুণ করো। তাহলে এটা কি আসবে? এটা 0 আসবে। বুঝছো? আচ্ছা, এখন এর সাথে এটা গুণ করো। 9 এর সাথে 19 গুণ করলে কত হয়? অনেক বড় ক্যালকুলেশন, ক্যালকুলেটর লাগবে। 170। হ্যাঁ? কত হয়? 9 9 কত? 81। 9 আর হলো 17, 117, 171 প্লাস করতেছি। আর এর সাথে এটা গুণ কত হয়? 21 আর হলো 19, তাহলে কত হয়? 9 18 19 20 2 4 5 6 609 609 আর এই ক্যালকুলেট করো। তোমার 10 8 780 না? 438 কোনটাতে 480? ও যোগ করছেন যোগ করতে হবে না? প্লাস করতেছি না? প্লাস করতেছি না? 780। 780 Yes? ঠিক হয়েছে? এরপরে কত? এটার সাথে এটা গুণ 23 এর সাথে 19 তিন নাম কত? 27 437 সরাসরি জিরো। 437 আবার কত আছে এখানে? 21 হ্যাঁ, আর 21 এর সাথে মাইনাস 7 মাইনাস 100 147 107 মাইনাস 147 সাথে প্লাস 437 কোনে কত হয় দেখো?
584 বিয়োগ করতে হয় তো এটা তো মাইনাস আছে কিন্তু মাইনাস 431 থেকে মাইনাস মাইনাস না প্লাস আসবে প্লাস আসবে প্লাস আসবে বড় সংখ্যা না বড় সংখ্যা প্লাস আসবে। মাইনাস 200 দিয়ে দাও প্লাস কত মাইনাস 290 দেখ প্লাস 290 প্লাস 290 কত হয় 200 290 হয়েছে এই যে উল্টা পাল্টা কিন্তু করো না ম্যাথ কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হয় ঠিক আছে অনেকদিন বাবা শুনে লিখো নাম্বার নিজের লিখে দিও না আচ্ছা এটা এলপি তারপর টাইম হ্যাঁ কয়টা স্টেপ করলাম আমরা দুটো স্টেপ করলাম ভেরিয়েবল কয়টা ছিল তিনটা ভেরিয়েবল দুটো স্টেপ তারপরে লাস্টে ছিল এই যে 19 না 19 L3 প্রাইম প্লাস 21 L2 প্রাইম আচ্ছা এটাকে মুছে আমি এখন আচ্ছা এখানে খেয়াল করো এটাকে ক্লিয়ার তো হ্যাঁ মাথা খারাপ করো না বড় বড় ক্যালকুলেশন থাকে ইকুয়েশন থাকতে তো এইভাবে এটা সবচেয়ে সহজ পদ্ধতি আচ্ছা প্লাস মাইনাস ম্যাম খালি জ্ঞান লাগে এইটা তো প্র্যাকটিস করবে একটা এইটা কি প্যাসেজে প্র্যাকটিস করবে কয়েকবার করবা দেখবা এটা প্র্যাকটিস হয়ে গেছে এই টাইপের যত ম্যাথই আসুক না কেন একই রকম তো আর প্রবলেম হবে না দেখো এখন খেয়াল করো এখন দেখো তোমাদের ভেরিয়েবল কয়টা তিনটা ভেরিয়েবল না তিনটা ভেরিয়েবল দেখো ইকুয়েশন কয়টা তিনটা তাহলে ইকুয়েশনের সংখ্যা যা ভেরিয়েবলের সংখ্যাও তাই তাহলে ফার্স্ট ভেরিয়েবল কি x1 তাহলে ফার্স্ট ইকুয়েশনে ফার্স্টে আছে বুঝছো x2 কয় নাম্বার ভেরিয়েবল 2 নাম্বার সেকেন্ড ইকুয়েশনে ফার্স্টে আছে আছে x3 কয় নাম্বার ইকুয়েশন ভেরিয়েবল 3 নাম্বার ইকুয়েশনে এখন ফার্স্টে আছে বুঝছো এই যে ক্যালকুলেশন গুলো তোমরা এইভাবে করতে হবে সিস্টেমটা এটা ক্লিয়ার কিনা বলো সবাই আচ্ছা তাহলে এখন দেখো আমি ক্লাস থাকার কারণে মিনিট মুছে ফেললাম জিরোটা বুঝছো তাহলে আমাদের টার্গেট ছিল কি ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করা ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করা তাহলে এখন দেখা যাচ্ছে যে তিনটা ভেরিয়েবল তিনটা ইকুয়েশন ঠিক আছে নাম্বার অফ ভেরিয়েবলস ইকুয়াল নাম্বার অফ ইকুয়েশন ভেরিয়েবলের পজিশন অনুযায়ী ভেরিয়েবলের ইকুয়েশনে কিন্তু চলে আসছে তাহলে এখন দেখো এই যে থার্ড ইকুয়েশনে কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল না হ্যাঁ এই থ্রিরে কিন্তু দেখো দুই নাম্বার ইকুয়েশনের সাথে যোগ আছে দুই নাম্বার ইকুয়েশন আর তিন নাম্বার ইকুয়েশন দেখো এক নাম্বার ইকুয়েশনের সাথে যোগ আছে তাহলে কোথায় থেকে সলিউশন বের করবা নিচ থেকে কাটটা বের করবা কে x3 টা বের করবা তারপর x3 টা বের হলে কয় নাম্বার ইকুয়েশন বসাবা দুই নাম্বার থেকে x2 বের হবে x2 x3 কয় নাম্বার ইকুয়েশন বসাবা এক নাম্বার তার পজিশন অনুযায়ী কি ভ্যালুগুলো বের হচ্ছে না হ্যাঁ এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিক সলিউশন এখন তোমার কোশ্চেন বলো ক্যালকুলেশন যাচ্ছি তো এই তো ক্যালকুলেশন তো বের হয়ে যাচ্ছে দেখো তাহলে 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি কি x3 29 বাই কত 780 0 কে ক্যান্সেল আর কি যায় 9 দুগুণে 18 3 দুগুণে 6 7 যায় তো 2 তে যায় 2 না 9 তে কাটা যায় না 2 তে কত হয় 2 এটা 9 দুগুণে কত 18 2 তে 4 যায় না এভাবে ঠিক যাচ্ছে জিনিসটা খেয়াল করো তাহলে এটা কি তোমার একটা সলিউশন কার ভ্যালু পাইলা x3 ভ্যালুটা পাইলা কোন নাম্বার ইকুয়েশন থেকে পাইলা 3 নাম্বার এখন 3 নাম্বারের সাথে দেখো 2 নাম্বারের সাথে সম্পর্ক আছে আবার ভ্যালুটা আছে 3 নাম্বার ভ্যালু কার সাথে আছে 2 নাম্বার ইকুয়েশনের সাথে যুক্ত আছে তাই না বসে দাও তাহলে বসে দিলে কত পাচ্ছ দেখো 2 নাম্বার ইকুয়েশনে কি আসছে ইনটু 7 minus 7 বুঝছো 2 নাম্বার ইকুয়েশন তাহলে আমরা দেখুন ক্যালকুলেশন করে কি পাবো আমি জানি না কি পাবো সাইড চেঞ্জ করে নিয়ে যাই 7 minus into 29 by ঠিক আছে x2 তাহলে x2 কি আসবে দেখো এই মাইনাস দিয়ে গুণ করে দেই মাইনাস মানে কি প্লাস 7 by এখানে প্লাস যাদের ক্যালকুলেটর আছে তারা দ্রুত বের করো ওই জন্য বুঝছেন x2 পেয়ে যাবো
অথবা এখান থেকে ক্যালকুলেশন কি করে দেবে, যাদের ক্যালকুলেটর আছে, যাদের ক্যালকুলেটর আছে তারা ক্যালকুলেশন করে কমে যাবে। আমার কাছে নাই, আমি এভাবে রাখছি। তাহলে x2 পেয়ে গেলাম, মাইনাস কি আমরা তুলে দিচ্ছি এই যে মাইনাস আছে, এই মাইনাস আছে না, এই মাইনাস দিয়ে কি করতে ভাগ করছি, তাহলে কত মাইনাস থেকে কাটা, তাহলে কত হয় 7 বাই কত 19, এই মাইনাস থেকে কি হবে প্লাস, এর কত উপরে তো গুণ আছে বাই 78 বাই ইনটু কত 1.5 লাস্টে কত 1.5 মানে কি হাফ, হাফ না 5 টু 9 হ্যাঁ, তাহলে কত আসছে 1 বাই কত 5 টু 5 টু জানি না, আমি ক্যালকুলেশন করে কি আসছে আসছে 2257 বাই 1482 1.5 আসছে, জি ম্যাম ওইটা দিবেন নাকি ওই ভগ্নাংশ আকারে দিবেন 3 বাই 2, ভগ্নাংশ আকারে দিলে ম্যাম 3 বাই 2 আসে, মানে দুইটা মিলেই অ্যান্সার হবে। সব মিলে 3 বাই 2 দাও, ভগ্নাংশ রাখো 1 পয়েন্ট কত আসলো 5 না 1.5229 আও এত ফ্র্যাকশন বাদ 3 বাই 2 হ্যাঁ 3 বাই 2 ক্যালকুলেশন করে যা আসে বুঝছো। আচ্ছা x2 কয় নম্বর ইকুয়েশন থেকে পাইলাম তাহলে 2 নাম্বার, x3 3 নাম্বার, ঠিক আছে, x2 x3 কয় নম্বরে বসাবা 1 নাম্বার। আমি একটু লেখা আছে তো একটু মুছে ফেলি, তোমরা লিখে নাও, তোমরা লিখে নাও, আমি একটু মুছে ফেলি। এখানে কত আসছে দেখো, তো লিখে নিও কিন্তু নিচে নিচে করো। x2 পাইছিল কত 2 মানে 3 দুগুণে কত 6, 2 টু ক্যান্সেল, শুধু 3, 2 আর 2 কি নিচে একটু ক্যান্সেল, কি হবে 3 মাইনাস 7 x3 কত বসা দিব, আচ্ছা ইনটু 2, আর এখানে আছে কত x3 আসছে তো 29 7 ইকুয়াল কত প্লাস 1। এখন এটা ক্যালকুলেশন করবে তোমরা, এটাকে ক্যান্সেল হবে বুঝছো, তাহলে কত আসবে, এটা অনেক বড়, এটা ক্যালকুলেশন করো, গুণ করে ভাগ করবে, এটা মান আসবে, তারপরে সাইড চেঞ্জ করে হয়ে যাবে। তাহলে কয়টা বের নাম্বার কি পেলে বাসায় যা সলিউশন, এটা সলিউশনটা আছে দেখি কোন অ্যাপ্লিকেশন দিছিলাম x3 ভ্যালু থেকে কি হয়েছে নাকি, x3 এর ভ্যালুটা মনে হয় ভুল আসছে ক্যালকুলেশনে, এখানে 29 বাই 41 আছে 141। আচ্ছা যাই হোক সব ফ্র্যাকশন মারতেছে বুঝছো। এখন তুমি খেয়াল করো, তিনটা ইকুয়েশন তিনটা ভেরিয়েবল তাই না, প্রত্যেকটা কি সলিউশন পাইছো না, এই যে সলিউশন এই জন্য বলা হচ্ছে কি ইউনিক সলিউশন, এক নম্বর কন্ডিশনটাকে ফুলফিল করছে না, ইকুয়েশন নাম্বার কত x1 আর করব না শেষ। দেখি পাইছো সলিউশন গুলো কি আসছে দেখো, x2 এর মান জানি না আমি, x1 এর মান কত দিছো তোমরা আছে কত, x1 এর মান কত, এখানে ক্যালকুলেশন করে হয়ে যেত, এর সাথে সাবস্টিটিউট করলে কত হয় -2 5x1 -2 আর এখানে কত প্লাস কত হয় 7 9 14 14 15 16 19 20 এই তো হ্যাঁ। এখন এটা ক্যালকুলেশন করলে যা হয় -16 14 15 প্লাস 7 4 এই তো
তাহলে আমাদের এখানে আসছে কত 47/7a আর x2 এর ভ্যালু পাইছি কত 3/2 ক্যালকুলেশন ভুল হয়েছে তোমাদের আর x3 মান হচ্ছে 9/7 ক্যালকুলেশন ভুল হয়েছে অ্যান্সারটা লিখে দিবেন আমরা চেষ্টা করে দেখব অ্যান্সারটা বই যেটা লিখছে লিখে দিচ্ছে ক্যালকুলেশন এইভাবেই যাবে এই টাইম কি শেষ আমার ক্লাস আছে তো ক্লাস আছে তো ये मेरे क्लास होते हैं বুঝলাম এত বড় অ্যান্সার কেন এত বড় অ্যান্সার তো হওয়ার কথা না আচ্ছা যাই হোক আমরা হয়তো ভুল করছি ক্যালকুলেশনে তাড়াতাড়ি করতে চাই তাই না আচ্ছা এখন দেখো এখানে যে কথাটা আসতেছে কেন এটাকে ইউনিট সলিউশন করা হচ্ছে দেখো প্রত্যেকটা ভেরিয়েবলের ভ্যালু কিন্তু পাইছো না আর আমরা যে কন্ডিশন বাকি দিয়েছিলাম যে নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়াল কত নাম্বার অফ ইকুয়েশন তাহলে ভেরিয়েবলের সংখ্যার ইকুয়েশন সাথে সমাবেশ ইউনিট সলিউশন আছে তাহলে ইকুয়েশনগুলো কি আকার আছে প্যারালাল আকার আছে ইকুয়েশনগুলো প্যারালাল আকার আছে এরপর তো থাক আমরা ক্লাসে নিচে ক্লাসে যেতে হবে কত না 12 না কত জানি 14 ভিডিওটা